আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি অর গেট নিয়ে। গতকাল ক্লাসে আমি দিয়েছি এন্ড গেট থেকে সার্কিট কিভাবে করে, সার্কিট থেকে শতক শ্রেণীটা কিভাবে হয় আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখেছো তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, লট অফ থ্যাঙ্কস অবশ্যই। আর যারা না ক্লাসটি দেখছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি ক্লাসটি দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাঝখান থেকে একটা ক্লাস দেখো, তুমি অবশ্যই কিছু বুঝবা না। বারবার বলি, তোমরা আমার ক্লাসগুলো দেখলে গোড়া একেবারে ক্লাস নাম্বার 1 থেকে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে দেখো, তাহলে ডিজিটাল ডিভাইস আমি বলে দিচ্ছি তোমাদের 10 মার্কের 10 মার্ক অঙ্কের একটা মার্ক কাটতে পারবে না, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি তোমাদের নিয়েছি কি অর গেটটা নিয়েছি, তাই না? অর গেটটা কিভাবে করবা? অর গেটটা হচ্ছে প্রথমে তোমাদের অর গেটটা কিভাবে আঁকে তোমরা তো জানো, আমি দেখাই দিছিলাম। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের চাঁদাকৃতির মতো। কি আকৃতির মতো? চাঁদাকৃতির মতো হচ্ছে আমাদের অর গেটটা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। তাহলে আমি এটারে দিলাম এ আর এটারে দিলাম হলো বি দিলাম। হ্যাঁ, আর এটা ধরো জেড সমান আমি দিলাম এ প্লাস বি। তোমরা আগের ক্লাস দেখছো যারা, তারা জানো অর গেটের মান হচ্ছে কি প্লাস, তাই না? টার্গেটের মান হচ্ছে প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এটা থেকে তোমাদের কি করাবো বলো তো? এখন এটা থেকে তোমরা আমি সার্কিট করাবো, সার্কিট থেকে তোমাদের শতক শ্রেণীটা করাই দেবো। দেখো, এখন আমি এখানে যদি সার্কিট আঁকি, দেখো দেখো এই হচ্ছে আমাদের সার্কিট। এইরকম নেবা প্রথমে, এই 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 এখানে 4টা দাগ দিলাম। দেখো এইখান থেকে তুমি কি করবে, একটা বক্স আঁকবা। এই এইটার এইটার এই অর্কিডের বক্সটা এরকম হয়, দেখো এরকম হয়, এইরকম। এইটার সাথে এরকম মিশিয়ে দিবা। তাহলে এইখান থেকে তুমি টানবা, তারপর এইখান থেকে টানবা, এইখানে একটা বাতি দিয়ে দাও তুমি, এইখান থেকে একটা বাতি দিয়ে দাও। দেখো, তাহলে বাতিটা কিভাবে দিবা? আমার বাতি অবশ্য অত সুন্দর হয় না, তোমরা সুন্দর করে আঁকবা। দেখো, এই ধরো একটা বাতি, এইটা হচ্ছে যে প্লাস, এইটা হচ্ছে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলি প্রথম ক্লাসটা যারা দেখছো তারা কিন্তু এই ক্লাসটা অনায়াসে আমি করার আগেই তোমরা করতে পারবো, অনেকটা বুঝে যাবা। দেখো শিক্ষার্থীবৃন্দ, এদিক ওদিক না তাকাইয়া সবকিছু অন্য কিছু না দেখে, টিকটকের পাগল তোমরা, তাই না? ম্যাক্সিমাম স্টুডেন্ট 9-10 এর স্টুডেন্ট গুলা কিন্তু টিকটকের পাগল, আর হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট জানি না টিকটকে কতটা পাগল। তোমরা অবশ্যই তোমরা কি করবা, অঙ্কের দিক নজর দাও, তাহলে তোমাদের আইসিটি তে এ প্লাস পাবা। আমার ক্লাসগুলো যদি একেবারে তুমি ধারাবাহিকভাবে দেখো, তাহলে এ প্লাস গ্যারান্টি সহকারে আমি বলছি যে তোমরা এ প্লাস পাবা আইসিটি তে। দেখো, এইখানে আমি এই যে প্লাস দিছি আর হচ্ছে কি দিছি, মাইনাস দিছি। এখন এইটা হচ্ছে ধরলাম, এইটা এ দিলাম, এইটা হচ্ছে বি দিলাম, এইটা সমান 0 দিলাম, এইটা সমান 0 দিলাম। 0 দিলাম কেন বলো তো? 0 দিলাম কেন? সুস্থ পড়ে নাই, সুস্থ অপ অবস্থায় আছে, তাই না? এই জন্য আমি অপ অবস্থায় দিলাম। এখন দেখো, আমি একটা এখানে আসবো কি, একটা শতক শ্রেণী আঁকবো। শতক শ্রেণীতে কি থাকে? একটা ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে, নাকি? এখন তোমাদের এইখানে কি করবা, এইখানে আমি এই দিলাম, এই দিলাম, এই হচ্ছে ধরো আউটপুট। কি লিখবো এখানে? আউটপুট। আউটপুট, এইটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুট দেখো, ইনপুট। তাহলে এইখানে আমাদের ঘর হবে কয়টা বলো তো? এখানে আছে এ আর বি, তাহলে এখানে আমাদের দুইটা ঘর হবে এদিকে। তাহলে এখানে দিলাম এ আর এখানে দিলাম বি। এখানে হবে কি, জেড সমান অর গেটের মান কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দিবে এখানে। ঠিক আছে, এ প্লাস বি। এই তো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শতক শ্রেণী, এখানে লেখা দিতে হবে শতক শ্রেণী। দেখো, শতক শ্রেণী, শতক শ্রেণী। হ্যাঁ, শতক শ্রেণী এইটা। তাহলে এখন তোমাদের এখানে আমি বলছিলাম কি, একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, এই যে 2 এর পাওয়ার কত n, তাহলে এখানে আছে কয়টা? 1 2, তার মানে a আর b আছে কত? দুইটা। তাই এটার পাওয়ার হবে কি, n এর মান হবে 2 এর উপর n, সমান আছে কত? এটা হবে 2 এর পাওয়ার n হলে হলো এখানে হবে 2। আচ্ছা আচ্ছা, তুমি তোমরা যেহেতু আগেরটা আমি 2টা দিয়ে করাইছি, এইটার আমি 3টা দিয়ে একটু করাই। হ্যাঁ, আচ্ছা না, এই ক্লাসটা যাক, আমি পরের ক্লাসটা আমি এ বি সি দিয়ে করাবো। তাহলে তোমরা এটা দেখো, যেটা আইকে ফেলাইছি। দেখো, এখন 2 পাওয়ার হচ্ছে এখানে কত? 2, তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে এখানে ঘর হবে কয়টা বলো তো? 4টা। তাহলে তোমরা, আমি প্রথম ক্লাসে জানো এখানে হবে ঘর হবে 4টা। আমার আগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, সব ক্লাসগুলো তোমরা দেখবা। যারা যারা দেখবা ক্লাসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, ভালো হলো না খারাপ হলো অবশ্যই ধন্যবাদ জানাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা যারা আমার ক্লাসগুলো দেখবা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে আমার ভালো লাগে, আর কমেন্ট দিলে লাইক কমেন্ট দিবে পাশে, ঠিক আছে?
তাহলে এখানে দেখো, এখানে আছে শূন্য, এখানে আছে শূন্য। আমি বলছিলাম কি এই দুইটারে সমান ভাগে ভাগ করতে হবে, দুইটা শূন্য দুইটা অন। যদি 8টা ঘর থাকে 4টা শূন্য 4টা অন, যদি 16টা ঘর থাকে 8টা শূন্য 8টা অন। হ্যাঁ, তাহলে দুইটা শূন্য দুইটা অন দিলাম, ঠিক আছে। আর এইটার আবার তুমি এইটার অর্ধেক করবে, তো এইটার অর্ধেক করলে এখানে পরে শূন্য, একটা অশূন্য করবো, আবার এখান থেকে একটা অন আসবে, আবার এইটা শূন্য, আবার এখানে অন আসবে। এখন এইটা কি অবস্থা আছে, এখন একটু আমি দেখাই, দেখো এখন তোমার রেজাল্টটা কি আসে, রেজাল্টটা আমি তোমাদের দেখাইতেছি। দেখো এইখানে বি সমান শূন্য, এ সমান শূন্য, মানে বি সমান অফ, এ সমান অফ। তাহলে এই যে অপে 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 কোন সময় এখান থেকে কি কোনো কারেন্ট যাইতে পারছে বলো? এইটাও অফ, এইটাও অফ, কোনো কারেন্ট এদিকে যাইতে পারে না, তার মানে বাতি জ্বলে নাই। শূন্য 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 মানে অফ, মানে বাতি জ্বলে নাই শূন্যতে। কি তোমাদের একটা মনে রাখবা, কম্পিউটার ডিজিটাল লাইন মেনে চলে শূন্য দ্বারা অফ, আর হচ্ছে হলো যে অন দ্বারা চালু। এটাই মনে রাখবো, অন দ্বারা চালু, শূন্য দ্বারা অফ। তাহলে আমাদের এখানে কি শূন্য আর শূন্যতে শূন্যতে অফ। তাহলে এখানে কি এটা আমাদের এখানে লাইন যায় না, এখানে লাইন যায় না, এই জন্য বাতিটা আমাদের জ্বলে নাই, এই জন্য ক্লোজ দিয়ে দিছি, ঠিক আছে। এখন দেখো, এখন তোমাদের এখানে আছে একটা, যেমন এখানে আছে কি এর মান শূন্য, এর মান শূন্য, এর মান অফ, আর বীর এই যে বীর সুইচটা দিয়ে দিলাম, দেখো বীর সুইচটা দিয়ে দিলাম অন। আর বীর সুইচটা যদি দেই এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়ে কারেন্টটা যায়, অবশ্যই কিন্তু বাতি জ্বালাই দিবে, এদিক দিয়ে কারেন্টটা যায়, এদিক দিয়ে বাতি জ্বালাই দিবে। তার মানে কি এই যে এখানে প্লাস মাইনাস আমাদের লাইনটা পারছে, তার মানে জিরো আর অন এখানে মানে অন, তার মানে বাতিটা কিন্তু জ্বলাই দিছে, বাতিটা জ্বালাই দিছে। তাহলে এখন এইটা পাইলাম, এটা আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আবার দেখো এইটা যদি অফ হয়, এইটা যদি তোমার সরি এখানে কিন্তু এইখানে যে খেলা অন দিছি এখানে কিন্তু অন হবে, দেখো। এখন এইটা যদি আবার তোমার জিরো হয়, দেখো এইটা যদি জিরো হয় আর এইটারে যদি তুমি অন করে দাও, এইটার যদি অন করে দাও, তাহলেও কিন্তু তোমার এইটা না, এই দিক দিয়া কারেন্ট যাইয়া, এই দিক দিয়া যাইয়া, এই দিক দিয়া যাইয়া, এদিক দিয়ে যাইয়া বাতিটা কিন্তু অবশ্যই জ্বালাই দিবে। তার মানে প্লাসে মাইনাসে আইসা পড়বে, এদিকে আয় পড়বে নাকি। তাহলে এখানে কি এইখানে এই যে এ সমান অন, আর এখানে জিরো, জিরো আর অন যোগ করলে কি হয় অন। তার মানে বাতিটা তোমার অন হয়েছে, বাতিটা জ্বলবে। এখন তুমি দেখো এইটারও জিরো করো, এইটারও অন করো, এইটার অন করো, দুইটার অন করে দিলাম। তার মানেও কি এইটা দোনোটা দিয়ে বাতি যায়, কারেন্টটা অবশ্যই কিন্তু জ্বলবে। তার মানে ওয়ানে ওয়ানে অন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটা কথা মনে রাখবা, এখন আমি এইটা তো বুঝাই দিলাম, এখন এইটা তুমি এইটা ছাড়াও এটা পারবা, কিভাবে পারবা সেটা দেখাই। দেখো জিরো আর জিরো যদি যোগ করো, এখানে কি এ প্লাস বি, তার মানে জিরো আর জিরো যোগ করলে হয় জিরো মানে অফ। তারপরে জিরো আর ওয়ান যদি যোগ করো তাহলে হয় কি অন, জিরো আর ওয়ান যোগ করলে হয় অন, আর অন আর অন যোগ করলে হয় কি দুই। তোমরা জানো দুই, কিন্তু ডিজিটাল ডিভাইসে লজিক সিস্টেমে তোমরা আমাদের একটা কথা মনে রাখবা, এক আর এক যদি 101 হয়, 101 হয়, তুমি যদি যোগ করো 101, তাহলে ওইটার ফল হবে এক, বা ওইটার ফল হবে ওয়ান। তুমি যদি 150টা অন যোগ করো তাহলে ওইটার ফল হবে ওয়ান। 10টা অন যোগ করো তাহলে ওইটা ওয়ান। এখানে দুইটা ওয়ান আছে, ওয়ানে ওয়ানে যোগ করলে ওয়ান। আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখান থেকে তোমাদের সম্পূর্ণ সব ক্লাসগুলো পাবে, ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর লাইক কমেন্ট দিবে, আর সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমরা আমার আমার ক্লাস তোমার হাতে নাগালে যায়। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।